মৎস্য উপদেষ্টা বলেছেন যে ইলিশ পান্তার পরিবর্তে শাক চিরা খান। এই হচ্ছে ওনার বর্তমান অবস্থা। মাননীয় স্পিকার, আজকে এই প্রত্যেকটি চরিত্র তারা মিথ্যাচার করে নিজেকে পহেলা বৈশাখের শ্রেষ্ঠ চরিত্র বলে দাবি করছে, পহেলা বৈশাখের মূল আকর্ষণ বলে দাবি করছে, কিন্তু তারা হয়তো ভুলে গেছেন বাংলার হাটে বাজারে উপদেষ্টা থেকে সমন্বয়, ছাত্র কিংবা ছাত্রী, মাস্টার কিংবা গুরু, শিক্ষক কিংবা শিক্ষার্থী, প্রত্যেকটি মানুষের মনে শুধুমাত্র একটা কথাই বাজে, সেটা হচ্ছে ফলমূল। আম, কাঁঠাল, কলা, পেঁপে, লিচু, বাঙ্গি, তরমুজ, জাম্বুরা, নারকেল, এমন কোনো ফল নাই যেই ফলগুলোকে বাংলার মানুষ পছন্দ করেন না। মাননীয় সভাপতি, বৈশাখের মধুফল খেলবারে দেহবল টানাবানা বাদ দিয়ে ভালোবাসবি কিনা বল। মাননীয় সভাপতি, তারপরে যদি ধরুন কাঁঠাল নিয়ে আমার ফল নিয়ে কিন্তু একটি গান আছে, পিরিতি কাঁঠালে রাঠা গো, ওরে পিরিতি কাঁঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না ছাড়ে না। মাননীয় স্পিকার, পান্তা ইলিশ একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনাকে এমনিতেই বদনামের শেষ নাই, ওনাকে তো আমরা সহ্যই করতে পারি না। মাননীয় স্পিকার, তারপর ওনাকে অনুষ্ঠানের পহেলা বৈশাখের মূল আকর্ষণ দাবি করার চেষ্টা করছেন। উনি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মাছ যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। যে জিনিস আমরা সাধারণ মানুষ খেতে পারছি না, সেই জিনিস কি করে সাধারণ মানুষের উৎসবের অংশ হতে। মাননীয় স্পিকার, তাছাড়া আমাদের মৎস্য উপদেষ্টা বলেছেন যে ইলিশ পান্তার পরিবর্তে শাক চিরা খান। এই হচ্ছে ওনার বর্তমান অবস্থা। মাননীয় স্পিকার, তাছাড়া ওনার কাছে কেভিআর সাথে তুলনা করা উচিত। মাননীয় স্পিকার, এরপর আসি হচ্ছে যে শোভাযাত্রার কাছে। শোভাযাত্রার কথা আর কি বলবো, সকালবেলা শোভাযাত্রা শুরু হয়ে ধুলা মেখে অসুস্থ হয়ে যাওয়ার মাধ্যমে শোভাযাত্রায় এত ফাইল কেটে হাতে লাগে যে সেনাবাহিনী প্যারোলের সাথে তুলনা করলে আসলে ভুল হয় না। ফলমূলের কথা কি বলবো, বৈশাখ চলে এসেছে, ফলমূল পাকার নাম নাই, আর কালবৈশাখী ঝড় ওনার কথা তো আর বলতেই চাচ্ছি না, ওনাকে আমরা আসলে চাই না, দেখতেই চাচ্ছি না কালবৈশাখী ঝড়কে। সবকিছু লন্ডভন্ড করে দেয়, দ্বিতীয় মানবতার খাতিরে চলে যেতে বলতে পারছি না। পাঞ্জাবি মহাশয়কে বলি, এই যে আপনি সেজেগুলো সে একটু পরে মেলাতেই যাবেন, আর আপনি পহেলা বৈশাখের মূল বা পহেলা বৈশাখের মূল আকর্ষণ কিভাবে হন? আপনাকে উপলক্ষ করেই মানুষ মেলায় আসবে বলে মানুষ পাঞ্জাবি পরে আসে। মাননীয় স্পিকার, জীবনযুদ্ধ হয়ে যায় সাদা কালো বেরুনি। আমি বলবো মেলায় আসুন। মেলায় হয়তো কোনো সুন্দরী তরুণী আর চোখে আপনার দিকে তাকালো, আপনার জীবনে যে সারা জীবন কালবৈশাখীর ঝড় বয়ে গেছে, এই বৈশাখের সুবাদে আপনার জীবনে আসতেও পারে বসন্ত। মাননীয় স্পিকার, আপনি যদি হয়ে থাকেন একজন বিবাহিত পুরুষ, তাহলে বাসায় আপনি আপনার বউ বাচ্চাকে যতই পান্তা ইলিশ খাওয়ান, আপনি যদি মেলায় না নিয়ে আসেন, আপনার ঘরের বাদ চাল হয়ে যাবে। মানুষ যখন একটা আনন্দ করতে যাবে, তখনই হচ্ছে ধোঁয়াবালি দিয়ে সবার আনন্দ নষ্ট করে দিবে। যখনই প্রেমিকা এসে বলে তোমাকে আচ্ছা লাগছে, তখনই হঠাৎ করে কথা যায় ঝড় এসে সবকিছু এলোমেলো করে দিবে, তখন প্রেমিকা দিবে দৌড়। আর ঠাই হলো না কোনো আনন্দের, আর ঠাই হলো না কোনো উল্লাসের। অর্থাৎ আমাদের নববর্ষকে ন্যস্ত করার জন্য, পহেলা বৈশাখে ন্যস্ত করার জন্য কালবৈশাখী আর মেলার মতো কিছু উপকরণ থাকলে যথেষ্ট, যারা আমাদের আসল ঐতিহ্য কখনোই ধারণ করতে পারে না। তারা আমাদের নিজেদের মূল্যবোধকেও ধারণ করতে পারে না। তারা হচ্ছে শুধু নিজেদের সাফাই গিয়ে যায়, কিন্তু আসল কাজটা হয় না। আর এই যে পাঞ্জাবি আমরা মানুষের গায়ে থাকি, সবাইকে আইকনিক হিরো বানিয়ে দিই, আমরাই থাকি। তাই সবাইকে জানাচ্ছি, আমি হচ্ছে বৈশাখী মূল আকর্ষণ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। লবণ দিও সামান্য, একটু পান্তা ইলিশ খাও বৈশাখের জন্য। আপনার ইলিশে তো অনেক কাঁটা। মাননীয় সভাপতি, গোলাপ ফুলে অনেক কাঁটা, কিন্তু আমরা দেখেছি আপনি ছবি যে আপনার গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল দিতে ভুল করেন না। তাই আশা করি ইলিশ সবসময় ইলিশের ডাবের কাঁটা থাকে। চৈত্রের দিন দাবদাহের পর যখন ঘাম ঝরে ঝরঝর, ঠিক তখনই শান্তির বার্তা নিয়ে আসে পান্তা। কথায় বলে পেট শান্তি তো দুনিয়ার শান্তি, আর পান্তা খেলেই মিলে প্রশান্তি। তাই মাননীয় সভাপতি, আজকের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পান্তা ইলিশকে স্মরণ করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আজকে আমার আসলে বিতর্ক করার প্রয়োজনই পড়ে না, কারণ আমাদের বৈশাখের সকালটা শুরুই হয় পান্তা ইলিশ দিয়ে। এখন এই যে নির্বোধ শিশুর মতো বসে থাকা, আজকে পান্তা ইলিশ আপনি ইলিশ খেয়েছেন তো? আমি অবশ্যই ইলিশ খেয়েছি, আপনার পাতে হয়তো জুটে নাই, তাই আপনি এমন কথা বলে ভ্রান্ত করার চেষ্টা করছেন। তুই যেটা বলছিলাম, এই যে নির্বোধ শিশুর মতো আমার ছোট ভাই বোনেরা বসে আছে, তাদের বোধ বুদ্ধি উদয়ের জন্য একটু মুচমুচে ভাজা ইলিশ আর 1 চামচ পান্তা খেয়ে কিভাবে বৈশাখ উপভোগ করা যায় তারই গুণগান গাইতে আমি এসেছি আতিয়ার ইগনাথ। দেখুন, পান্তার যদি আমি কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই, পান্তা হচ্ছে একটি স্টোমাক বান্ধব খাবার, যেটি গুড ব্যাকটেরিয়া তৈরি করে শরীরকে সতেজ রাখে। আচ্ছা মাননীয় সভাপতি, আপনি এখানে কি এমন কোনো আইটেম দেখাতে পারবেন যার এরকম বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? এই যে ফলমূল, বেশি নাড়াচাড়া করবেন না, আপনার কথা কিন্তু আমি পরে বলছি। এবার আসি, এই যে পান্তা বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু সেটা অন্য কিছু হয়ে যায়, জানেন তো? এখন ফার্মেন্টেশন প্রসেস কিন্তু থাকে। আপনি যদি সময় না করেন, তাহলে তো সেটা ওভাররেট করবে। আপনার গার্লফ্রেন্ডকে রাত 12টায় উইশ করার কথা, আপনি যদি বিকাল সন্ধ্যা 6টায় যে উইশ করেন, তাহলে আপনার কনজুগেশন থাকে
হয় বলুন তো?